আমি তো তোমাদের কথা মতো সব কাজ করেছি, এবার প্লিজ আমাকে ছেড়ে দাও। আরে চুপ! চিন্তা করো না, আমি নাম্বারটা ট্রেস করছি। প্লিজ ছেড়ে দাও আমাকে। হ্যালো, আমি একটা ফোন নাম্বার পাঠাচ্ছি, ওটার লোকেশন কোথায় জানতে হবে। হ্যাঁ, নাম্বারটা নাও। এবার আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি তোমাদের কথা মতো সব কাজ করি, প্লিজ ছেড়ে দাও। এ ডাক্তার, এত তাড়াতাড়ি কি আছে? যতক্ষণ না জগৎ মা ধরা পড়ছে ততক্ষণ তুই আমাদের মেহমান থাকবি, এখানেই থাকবি। আরে থাকবি? শিওর তো? লোকেশনটা কলকাতা দর্জিপাড়া? লালন, কাল সকালেই আমাদের কলকাতায় যেতে হবে, সেখানে তন্ন তন্ন করে খুঁজতে হবে। যে করে হোক আমার রোজুকে খুঁজে বার করতে হবে, খুঁজতেই হবে। এখানে তো কেউই কিছু বলতে পারছে না। একটা কাজ করি, ও চায়ের দোকান আছে, ওখানে একবার দেখে আসি। হ্যাঁ চল চল। ও দাদা, দেখ তো, এ ভদ্রমহিলাকে তুই দেখেছিস? আচ্ছা আচ্ছা, এটা দেখো তো, এটা দেখো, এই ছেলেটা কি তোর এখান থেকে ফোন করেছিল? ভালো করে দেখো, ভালো করে দেখো। আরে আমার দোকান থেকে তো রোজই অনেকেই ফোন করে, পাশের কলোনিতে কত লোকের কাছেই তো ফোন নেই, সবাই এখান থেকে এসেই ফোন করে যায়। এত লোকের কথা আমার মনে থাকবে কি করে? ছবিটা একবার ভালো করে দেখো না। একবার ঠিক করে দেখুন না, মানে আপনার দোকানে যদি কখনো এসে থাকে, একবার প্লিজ বলুন, আমাদের শোনা সত্যি খুব দরকার। না, এদের কাউকে চেনা লাগছে না। পাউরুটি তো দিলি, ডিমটা কে দেবে? 10টা যে ডিম দিতে বললাম। দিচ্ছি বাবা, দিচ্ছি। হাত আর চলে না তোর, এই গরমে খদ্দেরকে দাঁড় করায়। সর্বনাশ, ডালিয়ার লালন এখানে? ভাই, আমার পাউডার টাকাটা দিয়ে যাও। পাউডার টাকাটা নিয়ে চলে গেলেন। এটা তো খোকনের সাগরের বিল্টু। আরে ও জোর বড় ম্যাডাম, কোথায় যাচ্ছিস? ডালি,